মহল্লার মানুষগুলো আল্লাহ তোমার ঘরকে নিয়ে আর একটু ভালো বানাতে চায়, ওযুখানা বানাতে চায়, মসজিদটা আরো সুন্দর বানাতে চায়। এই জন্য এলাকাবাসী, মহল্লাবাসী, যুব সমাজ, এলাকাবাসী আল্লাহ আজকে তোমার এই ঘরকে নিয়ে ভালো চিন্তা ভাবনা করে কোরআনের মাহফিলের আয়োজন করে দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিল কবুল করো মেহেরবানি করে। যারা এসেছে বসেছে আমিন আমিন করছে, রব্বুল আলামিন সকলের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আজকের দরুদ ও সালাম টুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দেন। নবীজি জনম দুঃখিনী মার কাছে কোনদিন একদিন বলেছিল, মা আমা আমার আব্বা আব্দুল্লাহ তো কোনদিন আমাকে মোহাম্মদ বলে ডাক দিল না। মা গো আমি মোহাম্মদ দাঁড়ায় থাকে, কোনদিন আব্বা এসে আমাকে কোলে উঠাইয়া সম্মা দিল না। মা গো তুমি একটু বলো তো মা, আমার আব্বা আব্দুল্লাহ কি দুনিয়ার পার বেঁচে আছে? যেমন দুঃখিনী মা আমেনা চোখের পানিগুলো দর দর করেছে দিলেন, বেটা মোহাম্মদ রে, আব্বা রে, আজকে কি তোকে তোর আব্বাকে এনে কেউ ধমক দিয়েছে না তোর আব্বাকে কটু কথা বলেছে? চল বেটা বাড়িতে চল, তোর আব্বা কোনদিন তোকে মোহাম্মদ বলে ডাক দিবে না। আল্লাহ নবীজি ওই দিন বলেছিল, মা তাহলে আমার আব্বার কবরটা কোথায়? তুমি মা একটু আমাকে দেখায় নিয়ে আসো। নবীজি বাবার কবরে দাঁড়ায়, আল্লাহ আজকের এই মাহফিলের চকপাড়া যুব সমাজের জালসা, চকপাড়া মসজিদের জালসা, যত সব মালিক ইয়াতিম নবী সোনার মদিনায় আল্লাহ রওজা মুবারকে তুমি পৌঁছাইয়া দাও। রাসূলের মতো এই সমাজে মহল্লায় মাহফিলে কারা যেন এসেছে বসেছে, জনম দুঃখী আব্বা কাওয়াকের কবরস্থানের মধ্যে পড়ে আছে। কারা যেন জনম দুঃখিনী মা কাওয়া কবর